কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায়। জয় জগন্নাথ। সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। তো জয় জগন্নাথ কেন বললাম বলো তো? দেখো, রেডি হয়ে গেছি, রথের মেলায় যাব। রথের মেলা মানে জয় জগন্নাথ। তো যাই হোক, আমি একদম রেডি। আর তোমরা কে কে মেলায় যাবে? চলো চলে যাওয়া যাক মেলায়। তো বাড়ি থেকে বেরোবো, দেখে হাজব্যান্ড এই যে মোটরটা ঠিক করেছিল, মিস্ত্রি চলে গেছে, তো একটু পরিষ্কার করছিল। তোকে বললাম যে তুমি তাহলে থাকো, আমরা বেরোচ্ছি। তো আমি আর মেয়ে দুজনে মিলে কিন্তু বেরিয়ে পড়লাম মেলা দেখতে। তো যাই হোক, টোটোতে করেই যেতে হয়, জানো আমার বাড়ি থেকে বেরোলেই টোটো। তো মেলায় চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ইসলামপুর কোটের মাঠের মেলা। মানে আমি প্রতি বছর এখানে আসি না, তো এবার একটু ভাবছিলাম কাজের চাপটা বেশি, তো যাই। তার মেলা মানে চিনিকলা দেবো না এমন তো হতে পারে না। তো গেটের সামনে থেকেই চিনিকলা কিনে নিলাম, আর কিনে নিয়ে ব্যাস ভিতরের দিকে যাচ্ছিলাম। আর মেলা মানে ঠেলাঠেলি। এবার কিন্তু দেখো, আমি অনেকটা আগে এসেছি দেখে অনেকটা কিন্তু হালকা আছে, মানে ফাঁকা ফাঁকা আছে, লোকজন কম। একটু পরে প্রচণ্ড ভিড়। আর দেখো, যেখানে চিনিকলা দিতে যাব রথের মেলা, দেখো সেখানে কতটা ভিড়, দিতে আমার অনেকটা টাইম লেগেছে। তারপরে আবার মেয়ে দিয়ে নিল, দু জায়গায় নিয়েছিলাম, মেয়েও দিয়েছে আমিও দিয়েছি, দু জায়গায় দিয়ে দিলাম। তো মেলার অন্য জায়গা চারিদিকে নেই যে জল কাদা দেখতেই পাচ্ছ, আর প্রচুর দোকান। আর এই দেখো লটকার দোকান বসেছে। আর আমার মেয়ে ধরেছে, মা মেলায় এসছি, লটকা কিনতে হবে। আর রথের মেলায় ও বলছে রথের মেলায় আসলেই নাকি লটকা কিনতে হয়। আমি সঠিক জানি না রথের মেলায় আসলেই লটকা কিনতে হয় কি না। তো ও বললো দেখে, যাই হোক আমি 250 লটকা কিনে নিলাম। 250 লটকার দাম নিল 20 টাকা। যাই হোক, খেতে খারাপ না, ভালোই লাগছিলো। কিছু কিছু পাকা ছিল, সেগুলো বেশ ভালো লাগছে। আর মেলা মানে দেখো কত দোকান, কত সুন্দর সুন্দর সব আপডেট। এইগুলো মাটির জিনিস আগে এত সুন্দর ছিল না, আর এখন যত দিন যাচ্ছে তাদের রং চং ডিজাইন করে অনেক সুন্দর। কিন্তু মেলায় লেগে গেল আগুন। আগুন কি করে বলো তো ভাই? হঠাৎ করে আমি বলছি আগুন কেন আগুন লাগলো? যে জিনিসেরই দাম করছি, যা দাম হচ্ছে 50 টাকা সেটা 100 টাকা, মানে ডবল দাম। তাহলে আগুন না? আমি একটা লক্ষ্মী প্রতিমা দাম করছিলাম, সেই লক্ষ্মী প্রতিমাটা আমি প্রতি বছর প্রতিমা দিয়ে, মানে ছোট্ট প্রতিমা দিয়ে ঠাকুরঘরে পুজো করি। আমার আসনে দেখবে ছোট্ট একটা লক্ষ্মী প্রতিমা আছে, ওটা আমি 51 টাকা দিয়ে নিয়েছি। আর সেই লক্ষ্মী প্রতিমার হচ্ছে গিয়ে তার থেকে একটা ছোট লক্ষ্মী প্রতিমা, ওটা উনি ওখানে বলছে 100 টাকা। তাহলে ভাবো, তাহলে আগুন না? আর ওই লক্ষ্মী প্রতিমাগুলো হচ্ছে 30 থেকে 35 টাকা, আর সেটা বলছে 100 টাকা। মানে কি বলবো, দামের আর শেষ নেই। আরে দেখো, মেলায় কিন্তু মেলা মানেই সব কিছু সব চলে এসছে। আর জিলেপি কিনবো না এটাও তো হয় না, মেলায় আগুন তো কী হয়েছে, জিলেপি তো কিনতেই হবে। তো এখানে গরম গরম ভাজছিল, তো এখান থেকে হাফ কেজি জিলেপি নিলাম, কারণ হচ্ছে মায়ের কাছে যাব। কলেজ পাড়ায় হচ্ছে মায়ের বাড়ি, মায়ের বাড়িতে যাব, মার কাছে জিলিপি নিয়ে যাব, আর কিছুই নিচ্ছি না। ওখানে বোনের ছেলে মেয়ে দুটো আছে, ওরা তো মেলায় হয়তো যায়নি, তো ওদেরকে নিয়ে আবার একটু মেলায় যেতে হবে। ওর জন্য চলে আসলাম মায়ের কাছে। এই যে মা, আর মাকে বললাম মা তুমি চলো, মা বলছে না আমি যাব না, তোরাই যা। তো বোনের ছেলে মেয়ে দুটোকে নিয়ে চলে আসলাম মেলায়। বাবার বাড়িতে একটু দেরি হয়েছিল, কারণ ওখানে লোক এসেছিলো, একটু দেরি হয়েছে। তো এখানে আস্তে আস্তে দেখো মানে রাত হয়ে গেছে, সন্ধ্যার অনেকটা পরেই এটা। তো প্রথমেই চিনিকলা কিনে নিলাম। চিনিকলা কিনতে গিয়ে আবার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। তো বান্ধবী আর আমি দুজনে মিলেই চিনিকলাটা কিনলাম। তো এই যে দেখো, সেই আমার বান্ধবী, ওর নাম বাসন্তী। তো যাই হোক, দুজনে মিলে চিনিকলা কিনে তারপরে হচ্ছে গিয়ে মেলায় ঢুকলাম। এটা হচ্ছে আমাদের কলেজ পাড়ার কলেজের মাঠের রথের মেলা। যারা দেখোনি তারা আমার ব্লগে দেখে নেবে। এখান থেকে এটা 2 বছর থেকে শুরু, 3 বছর হচ্ছে এইবার নিয়ে। তো যাই হোক, এই মেলাটা আগের থেকে অনেক ভালো। আর এই দেখো, এই দাদাটা আমাকে সুতো পরিয়েছে, তাই দক্ষিণা দিচ্ছিলাম। আর এখানে গান হচ্ছে, শোনো। তো আমাদের কলেজ পাড়ার সুশান্ত মেশো উনি গানটা করছিল। যাই হোক, এই দেখো বোনের ছেলে মেয়েদেরকে পাপড়ি চাট খাওয়ালাম, আর কিছু খাবে না। তো ওদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আবার চলে আসলাম। 3 পোলে এসেছি, তো মেয়ে আসছে আর নাতনি। আর নাতনির জন্য রথের মেলায় এই খেলনাটা কিনেছিলাম, তো সেই খেলনাটা ওকে দেখাচ্ছি। যাই হোক, এখানেই শেষ করছি, টাটা।